আগামী 5ই সেপ্টেম্বর 11 দল ঘোষিত 4টি রুটে বাংলাদেশের লং মার্চের প্রথম দিন। সেই উপলক্ষে আমরা 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে পুলিশের সদর দপ্তরে আইজিপি সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেই আমাদের নির্ধারিত মিটিং ছিল। এই রোড মার্চগুলো নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে করবার ব্যাপারে পরামর্শের জন্য 11 দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমাদের 4টি রোড মার্চের, লং মার্চের ঢাকা চিটাগাং, ঢাকা রংপুর, ঢাকা খুলনা হয়ে কুষ্টিয়া, এরপর ঢাকা সিলেট ট্রেন যোগে এই 4টি লং মার্চের বিস্তারিত শিডিউল, টাইম উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে আমরা লিখিতভাবে কোথায় কোথায় পথসভা হবে, কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে সমাপ্ত হবে, বিস্তারিত আমরা ওনাদের কাছে লিখিত হস্তান্তর করেছি। ওনারা আন্তরিকতার সাথেই আমাদের এই মিটিংয়ে খোলামেলা মত বিনিময়ে ওনাদের মতামত, সহযোগিতা এবং পরামর্শ কিভাবে করা যায় সবটাই ওনারা অংশ নিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমাদের 4টি রুটের যতটা সম্ভাব্য সহযোগিতার আবেদন আমরা করেছি। আন্তরিকভাবেই আইজিপির সঙ্গে অ্যাডিশনাল আইজিপি কয়েকজনই ছিলেন, কর্তৃপক্ষের অন্য লোকেরা ছিলেন। ওনারা কথা দিয়েছেন উভয় পক্ষের সহযোগিতার মধ্য দিয়ে এটা শান্তিপূর্ণভাবে হবে, এটা আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। এবং পথে পথে পথসভার স্থানগুলো আমরা উল্লেখ করেছি। ঢাকার প্রথম দিনে যাত্রা শুরু হবে 5 তারিখ সকাল 7টায় অনেক আন্দোলনের স্মৃতি বিজড়িত চত্বর, শাপলা চত্বর থেকে প্রথম চট্টগ্রামের উদ্দেশ্যে। সেটা হচ্ছে প্রথম আমাদের 5 তারিখ। এরপরে তো আরও 3টা হবে। প্রত্যেকটি লং মার্চের আগে আমরা ইনশাল্লাহ ব্রিফ করব, ডিটেলস আপনাদেরকে ইনশাল্লাহ আমরা অবহিত করব। আজকে সংক্ষেপে আমরা এতটুকুই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে অন্তত পুলিশ প্রধান, আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাব। আর রুটের প্রতিটি জায়গায় জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, সিভিল প্রশাসন, 11 দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের সম্মিলিত সহযোগিতায় জনগণকে ব্যাপকভাবে অংশ নিয়ে এই লং মার্চ সফল করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। এটা আপনাদেরকে ব্রিফ করলাম। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা প্রথম থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক সব সংগ্রাম, মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ করা, আমাদের ভোটাধিকার, আমাদের অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে গণমাধ্যম কর্মীরা সবসময়ই ছিলেন। আশা করি 11 দলের এই সংগ্রাম, আমাদের ন্যায্য দাবি, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের এই দাবির প্রথম দাবি। এরপরে তো দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সার সংকট, আইন শৃঙ্খলার অবনতি, অনেক জনদুর্ভোগ আমাদের এই লং মার্চের দাবির মধ্যে আছে। তো আপনারা আপনাদের গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালন করে আশা করি জনগণের এই আন্দোলনের সাথে আপনারাও আপনাদের ভূমিকা রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।